বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানী ঢাকার সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর বাংলা মোটর এলাকায় এনসিপির কেন্দ্র কার্যালয়ের সামনে রাত 12টার দিকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে আন্দোলনের মাধ্যমে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে 4 ছেলে রুবেলকে হত্যা করেছে বলল পিবিআই। ময়মনসিংহ নগরের ভাড়াবাসায় যুবক রাজীব আহমেদ রুবেল 40 হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। মাদকের আড্ডা, বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে ধর্ষণ ও শ্লীলতাহানির ক্ষোভে তার 4 ছেলে মিলে রাজীবকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই। এরপর ওই 4 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো, দেশের সব মাদ্রাসার জন্য সরকারের জরুরি নির্দেশনা জারি। দেশের সব মাদ্রাসায় আবশ্যিক প্রতিদিন সমাবেশ, পিটি ও খেলাধুলার আয়োজন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে সংক্রান্ত নির্দেশনাটি সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এরপর জানাবো, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবি। আজ সংসদ ভবনের সামনে 11 দলীয় ঐক্যের মানববন্ধন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্য। এবং সর্বশেষ জানাবো, বরগুনায় বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন, দীর্ঘ সময় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। বরগুনার পল্লী বিদ্যুতের একটি গ্রিডের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বরগুনা সদর উপজেলায় প্রায় 67,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লোকের সংখ্যার দিক দিয়ে বলতে গেলে সেটি প্রায় 2 লক্ষের অধিক। রাত 10:30 থেকে সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্দ্র ইউনিয়নের খেজুরতলা এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড। এখন থেকে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদেরকে সকালে পিটি প্যারোড করতে হবে। পাশাপাশি তারা যেন জাতীয় সঙ্গীত গাওয়া, এছাড়াও তারা যেন বিভিন্ন বিষয় নিয়ে তারা দেশের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়গুলোকে দেখভাল করার কথা বলা হচ্ছে। এবং আরো বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, সেটি সবাইকে দেখভাল করতে হবে। আরো বলা হয়েছে যে শুধু মাদ্রাসা শিক্ষার্থীরা তারা পেছনে পড়ে থাকবে খেলাধুলা সহ বিভিন্ন বিষয় নিয়ে, এটা কখনোই হতে পারে না। মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা রয়েছে ছাত্রছাত্রী, তারাও এখন থেকে ক্রিকেট, ফুটবল সহ সব বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সবাই আসলে সবকিছুতে অংশগ্রহণ করবে, সেই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে পিছিয়ে ছিল। বর্তমান সরকার আসলে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে, যাতে করে মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো কিছুতে আর
পিছিয়ে না পড়ে সেজন্য সরকার এই জরুরি নির্দেশনা জারি করেছে। এখন থেকে মাদ্রাসা, স্কুলের মতো খেলাধুলা, শরীরচর্চা সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে তারা। সেজন্য ইতিমধ্যে বিএনপি সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার জন্য বিভিন্ন কার্যক্রম আসলে হাতে তুলে নিচ্ছে। তারা মূলত এমন ধরনের কার্যক্রম হাতে তুলে নিতে চায় যেটি ভবিষ্যতে সবাইকে আরও বেশি সুযোগ্য করে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিতে চায়। এমন বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিচ্ছে বর্তমান বিএনপি সরকার। এরই ধারাবাহিকতায় এই জরুরি নির্দেশনা জারি করল বর্তমান সরকার। সরকার আরও চায় যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এবং একটি সুন্দর সমৃদ্ধির পরিবেশে যেন মাদ্রাসা শিক্ষার্থীরাও তারা দেশের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, এজন্যই উদ্যোগ নেওয়া হচ্ছে। সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে রাত 12টার দিকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। মশাল মিছিলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন সহ ঢাকা মহানগর উত্তর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে নেতারা সাভারের হামলার ঘটনায় বিচার ও ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। এর আগে ঢাকা সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছে। মূলত আবারও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে ব্যাপক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা জানিয়েছে যে আওয়ামী লীগের যদি সাহস থাকে চোরের মতো রাতের অন্ধকারে এসব হামলা না চালিয়ে বরং সামনে এসে জনগণকে ফেস করার জন্য তারা আহ্বান জানিয়েছে। ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার 4 ছেলে রুবেলকে হত্যা করেছে বলল পিবিআই। ময়মনসিংহ নগরের ভাড়া বাসায় যুবক রাজীব আহমেদ রুবেল 40 হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। মাদকের আড্ডা, বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে মারধর এবং ধর্ষণের ঘটনায় ক্ষোভে তার 4 ছেলে মিলে রাজীবকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআই। ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রহমত 30, জনি 28, রকি 26 এবং ইমরোজ 18। সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রায় 1 মাস আগে রুবেল ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন। তার চলাফেরা এবং কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিক পারুল বেগমের আপত্তি ছিল। অভিযোগ রয়েছে রুবেল সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিত, মাদক সেবন করত। এসব কারণে বাড়ির মালিক তাকে পরবর্তী মাস থেকে আর বাসা ভাড়া দিবে না বলে জানায়। তবে রুবেল জোর করে সেখানে থাকতে চায়। সকালে রুবেল প্রথমে বাড়িওয়ালা এবং তার ছেলের কক্ষের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও ধর্ষণ করে। পরে বাড়ির মালিকের 4 ছেলে পরিকল্পনা করে একটি চাইনিজ কুড়াল দিয়ে রুবেলের গলায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে বাড়ির মালিক 3 ছেলে সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে। 3 থেকে 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, ধর্ষণের ঘটনার জেরে গ্রেপ্তারকৃত 4 ভাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তারা স্বীকার করেছে। এর আগে ময়মনসিংহ নগরের 36 বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত রাজীব আহমেদ রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
আজ সংসদ ভবনের সামনে মানববন্ধনে ১১ দলীয় ঐক্য, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে সড়কে মানববন্ধন করছে ১১ দলীয় ঐক্য। আজ জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচির শুরু হয়েছে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মানববন্ধনে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা সেখানে উপস্থিত থাকবেন। ১১ দলের ঐক্য থেকে বলা হয়েছে যে যাতে করে সরকার জনগণের সঙ্গে আর প্রতারণা করতে না পারে সেজন্য ইতিমধ্যেই তারা একইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে করে বর্তমান সরকার যেন জনগণের সঙ্গে কোনোভাবে প্রতারণা করতে না পারে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা মূলত গণভোটের রায়কে তারা অবাস্তব হিসেবে বলে তারপর সেটিকে তারা মেনে নিতে চাইছে না, অথচ তাদের ক্ষমতার মূল ভিত্তি হচ্ছে তারা গণভোটের মাধ্যমে মূলত ক্ষমতা এসেছে। যদি গণভোট এর রায়কে তারা বাস্তবায়ন না করে তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী ২০২৭ সালের আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং বর্তমান যে নির্বাচন দেওয়া হয়েছে এই নির্বাচনটি একটি অবৈধ নির্বাচন এখনো সংবিধান অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনাকে একটি সাংবিধানিক সরকারকে আদালতের মাধ্যমে কেউই বিচারের আওতায় নিয়ে আসতে পারবে না, কারণ সরকার ইতিমধ্যে সেসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি শুধুমাত্র এমন কথাবার্তা বলতে শুরু করেছেন যে তিনি শুধু সংবিধানের দোহাই দিতে শুরু করেছেন। সংবিধানের এসব দোহাই দিয়ে কোনো কাজ হচ্ছে না, কারণ এই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে।